পাহাড় থেকে জঙ্গল, তার প্রাকৃতিক কুয়াশা, আবহে রহস্য, আবেগের নতুন বাংলা চলচ্চিত্র। এই প্রথম বাংলার চলচ্চিত্রপ্রেমীরা দেখতে পাবে কুয়াশার আড়ালে। 10ই জুলাই 2026 বাংলা চলচ্চিত্রে এক নতুন সংযোজন হতে চলেছে কুয়াশার আড়ালে। পাহাড়, ঘন জঙ্গল এবং কুয়াশায় মোড়া প্রাকৃতিক অপূর্ব পটভূমিতে নির্মিত এই ছবিটির রহস্য, আবেগ এবং মানবিক সম্পর্কের এক অনন্য কাহিনী তুলে ধরেছে। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য পরিচালনা করেছেন সুমিত দাস। এই চলচ্চিত্রের নির্দেশনা এবং নির্মাণে দৃঢ়ভাবে পাশে রয়েছেন প্রযোজক শ্রী আশিস চট্টোপাধ্যায়। তার আন্তরিক সহযোগিতা ও সমর্থনে ছবিটি বাস্তবায়িত হয়েছে। অর্থবহ বিষয়বস্তু ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে সমকালীন বাংলা সিনেমার একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই এই ছবির লক্ষ্য, জানালেন এই ছবির প্রত্যেক ব্যক্তিরা। কুয়াশার আড়ালে যে ছবিটা আজকে তার একটা প্রেস কনফারেন্স আমরা করছি মানুষকে কিছু জানানোর জন্য। বেসিক্যালি কুয়াশার আড়ালে যে সিনেমাটা সেটা আমরা করেছি নর্থ বেঙ্গলে, 5 দিন শুট করেছি আর 2 দিন কলকাতায় বাকি। কিন্তু ছবিটার যে বিষয় সেটা হচ্ছে যিনি প্রযোজক এবং যে প্রোডাকশন হাউস থেকে ছবিটা হচ্ছে এসআর এন্টারটেনমেন্ট। এই এসআর এন্টারটেনমেন্ট কি কারণে ছবি করতে এসছে বা কেন করছে, দেখুন আমি পরিচালক, আমার মতো করে ছবি তৈরি করছে আলাদা বিষয়, কিন্তু এসআর এন্টারটেনমেন্টের মূল লক্ষ্য হচ্ছে কোন সোকল্ড মানে যারা বক্স তাদের বাইরে গিয়ে যারা চেষ্টা করছে অভিনয় করার, হয়তো প্রপার প্ল্যাটফর্ম পাচ্ছে না। এসআর এন্টারটেনমেন্টের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হলো সেই প্রপার ছেলে মেয়ে যাদের মধ্যে প্রতিভা আছে, যারা হয়তো ডিপ্রাইভ হচ্ছে অনেক জায়গা থেকে, তাদেরকে আমাদের প্রোডাকশন হাউসের ব্যানারে এনে তাদেরকে নিয়ে ছবিগুলো করা। এইটুকু পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। একটু বলিয়ে দেন, এফটিআই পুনে ফিল্ম ইনস্টিটিউট, আমি সেখান থেকে পাঠাও। সত্যি যখন সুমিতা আমাকে এই চরিত্রটা বললেন, জাস্ট যেটা হয় না, ডিরেক্টরকে ভরসা। এটা বড় পর্দাতে আমার প্রথম ছবি। এর আগে ওটিটির জন্য একটা কাজ করেছি, সুমিতারই কাজ। অভিজ্ঞতা বলতে ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা। মানে সুমিতার ফ্লোরে কাজ করলে মনে হয় না যে আমরা মানে কোনো একটা মানে সেই ভয় লাগাবা, এটা একেবারেই থাকে না। একদম একটা স্মুথলি একটা ফ্যামিলির মতন সবাই একসাথে মিলে আমরা কাজটা করেছি, এটাই অভিজ্ঞতা। আর একটা হচ্ছে যে আমার ক্যারেক্টার যেটা এই ছবিতে, তার নাম মেঘলা, এবং মেঘলার একটু অন্য ধাঁচের আর কি একটা মানে মানুষ, যাকে আপনারা একটু অন্যভাবে অনেকটা সময় দেখতে পাবেন পর্দাতে। একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আর আমার সবসময় তো একটা ইচ্ছে থাকে যে আমি যাতে একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টার পাই। সুমিতা আমাকে সেটা দিয়েছেন, এটার জন্য সুমিতাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সবটুকু নিয়ে চেষ্টা করেছি ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা। ব্যাস এটাই। এবারে তো আপনাদের উপর সব নির্ভর করছে, দর্শকদের উপর নির্ভর করছে। বিষয় হচ্ছে অনেকগুলো গল্প নিয়ে যখন ভাবছিলাম যে কোন গল্পটা করা যায় যার মধ্যে কোথাও সেন্টিমেন্ট রয়েছে, যেটা মানুষের মনটাকে খুব ছুঁয়ে যায়। দেখুন, সবার আগে তো সেই গল্পটা ভাববো যেটা আমাকে ছুঁয়ে যায়। তো যখন যেখানে আমাকে ছুঁচ্ছে, আমি সেখানে প্রত্যেকটা গল্পে এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। এই গল্পে এক্সপেরিমেন্টের জায়গাটা কোথায় আমার মাথায় বারে বারেই ফিরে আসে তরুণ মজুমদার, বারে বারেই ফিরে আসে গুলজার, যাদের ছবি আমাকে কোথাও ভাবায় তপন সিনহা। তো সেখানে না বারে বারেই ফিরে আসে কমল হাসান। ঠিক আছে, ওই সেন্টিমেন্ট, কান্না, দুঃখ, কষ্ট, যেখানে কখনো পুষ্পা, কখনো সাদমা, এই জাতীয় বিষয়গুলো মাথায় আসতে থাকে। সেখান থেকেই এই গল্পটা আস্তে 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 আমি চালন করা বা লালন পালন করা শুরু করলাম, এবং গল্পটা ফাইনাল রূপ নিল। এতে অভিনয় করেছে রেনিসা, শ্রাবণী, মিঠুন, সায়ন্তন, আরও বিজ্ঞেশ।